বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ভয়াবহতা প্রকট আকার ধারণ করেছে। বন্যায় বিধ্বস্ত হয়েছে ৮টি জেলা, যেখানে ১,৮৯,০০০-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১৭,৯৬,২৪৮ জন। ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতির চিত্র এটি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে জানানো হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার সহ ৮টি জেলার ৪৩ উপজেলা হয়েছে বন্যা প্লাবিত। ৮ জেলায় মোট ১,৮৯,৬৬৩টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১৭,৯৬,২৪৮ জন। বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলার মৃত্যু হয়েছে ১ জনের। প্রতিবেদনে আরও বলা হয়, পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে মোট ১,৩৫৯টি এবং আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে মোট ১৭,৮৮২ জন লোক এবং ৩,৪৮৬টি গবাদি পশুকে। ৮ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল টিম চালু রয়েছে মোট ৩০৯টি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ অর্থ, শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিবেদনে বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255101115 নম্বর চালু রয়েছে। ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য, ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করা হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ আরও নৌযান আনানো হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাওলাদার শামীম, RTV।